হ্যালো ফ্রেন্ডস, আমি মৌসুমী মজুমদার। ফেমাস টেম্পল অফ বীরভূম ডিস্ট্রিক্টের পার্ট 2-এ আমি অট্টহাস সতীপীঠের কথা বলবো। এটি 51 পীঠের অন্যতম। আমরা গিয়েছিলাম বোলপুর থেকে কিন্নাহার হয়ে নিরোল থেকে মাত্র 4 কিলোমিটার দূরে দক্ষিণ দিঘি গ্রামের শেষ প্রান্তেই অট্টহাস। কাটোয়া থেকেও যাওয়া যায় মাত্র 24 কিলোমিটারের পর। রাস্তার ধারে ছোট ছোট গ্রাম। অঘ্রাণ মাস, তাই ধানের গোলা আর নবান্নের প্রস্তুতি। গ্রামের শেষ প্রান্তে ঈশানী নদী, নৌকো বাঁধা রয়েছে। আমরা পৌঁছে গেলাম অট্টহাস। এটি মন্দিরের প্রবেশ পথ। রয়েছে দোল পূর্ণিমা, রাস পূর্ণিমাতে এখানে অনুষ্ঠান হয়। বিশাল বৃক্ষ। তরুণ আপনাকে স্বাগত জানাচ্ছি। সামনে ধ্যানমগ্ন মহাদেব আর তার পিছনেই রয়েছে নাট মন্দির। যজ্ঞস্থল, বিভিন্ন পুজো পার্বণে এখানে যজ্ঞ হয়। অপরূপ নাট মন্দিরে আপনি চাইলে কিছুক্ষণ বিশ্রামও নিতে পারেন। এটি হচ্ছে দেবীর মূল মন্দির। এখানেই দেবী বিরাজমান। জাগ্রত মা সবার মনস্কামনা পূরণ করেন। এটি ভৈরবের মন্দির। এরপর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। কিছুটা গিয়েই রয়েছে ভোলা বাবার সমাধি। এখানে একটি বিশাল বাঁধানো পুকুর রয়েছে, যদিও এখনো জল নেই। এই পুকুরের চারিদিকে প্রচুর গাছ। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এরপর কিছুটা গিয়েই রয়েছে পঞ্চমন্দির আসন, গাছ দিয়ে ঘেরা। বীরভূম বেড়াতে এলে অবশ্যই অট্টহাস আসবেন। খুব ভালো লাগবে। মাঝে মধ্যে মনে হচ্ছে গভীর অরণ্যে প্রবেশ করেছি।
সবুজে সবুজে ভরা। এরপর কিছুটা গিয়ে রয়েছে মা রটন্তী কালীর মন্দির। এই মন্দিরটিও খুব সুন্দর। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখানে বড় বড় বৃক্ষে রয়েছে প্রচুর পাখির বাসা। আমরা এখানে অনেক সারস বাদুড় দেখতে পেলাম। এবার ফেরার পালা। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতেও ভুলবেন না।